হ্যালো ভিউয়ার্স, দেখুন এখানে একটা 3/4 প্যান্ট দেখা যাচ্ছে, তাই না? একটা 3/4 লেগিংস কিডস আইটেম। এখানে যে নতুনত্ব সেটা হচ্ছে অন পারে পেয়ার হবে। অন পারে যদিও সাইড সিএমে কোনো সিএম হবে না, অর্থাৎ জয়েন নেই। তার ভিতরে আবার গ্যাদারিং অর্থাৎ শেয়ারিং আছে, হ্যাঁ, আউট সিএমে শেয়ারিং। সেটা কী করে করতে হয় খুব ইজিলি আমি এই ভিডিওতে টপিকটা নিয়ে সুন্দর আলোচনা করব। আপনি ধৈর্য সহকারে দেখবেন এ টু জেড না টেনে। এবং এখানে টেকনিক্যাল শিটে কী দিয়ে আছে দেখেন, ফ্ল্যাট ওয়েস্ট বেল্ট আছে, হ্যাঁ, এখানে কোনো শেয়ারিং থাকতে পারবে না, ফ্ল্যাট থাকবে, ডাবল টপ স্টিচ হবে, অর্থাৎ ফ্ল্যাট লক স্টিচ দিয়ে এটা মেশিন দিয়ে এটা করতে হবে। অল ওভার প্রিন্ট, এটা ফেব্রিক্স ইস্যু। আর হচ্ছে গ্যাদার, যেটা মূল আলোচ্য বিষয় এখানকার, এই যে গ্যাদারটা, হ্যাঁ, আর ডাবল টপ স্টিচ হেম হবে। তো এখন বিষয়টা হচ্ছে আপনি লেগিংস পারেন, অনেকে পারে না, পারেন বা নাই পারেন। লেগিংস বিষয়টা অনেকটা ইজি মনে হলেও এটাকে এখানে একটা ফিটিংয়ের একটা ব্যাপার আছে। এই ফিটিং ইস্যুটা আসলে সবাই প্যাটার্নে হয় না। তো আমার কাছে আমার মনে হচ্ছে যে ক্যাড অ্যান্ড প্যাটার্ন যে চ্যানেলটা, এখানে যতগুলো বা লেগিংসের প্যাটার্ন দেয়া আছে, এই টিউটোরিয়ালগুলো আপনি দেখলে লেগিংসের ইজি ওয়েতে কীভাবে ডামিতে অন শর্টে একদম ফিটিং হবে সেটা ভালোভাবে শিখতে পারবেন। প্রফেশনালি ক্যাড মাস্টার হতে হলে আমার কাছে মনে হচ্ছে ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেলের টিউটোরিয়ালটা দেখাই যথেষ্ট। আপনার টাকা খরচ করে বাইরে যেতে হবে না। তো আমরা আসি, চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নিই আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেই। ওকে, এখন আমরা মেজারমেন্ট শিটে চলে আসি। দেখেন এই যে অন পার্টে, হ্যাঁ, এটা অন পার্টে, একটু জুম করে নিই। এই দেখেন এই যে অন পার্টে, হ্যাঁ, অন পার্টে অর্থাৎ পেয়ার হবে পার্টে। আর কিছু কিছু লেগিংস আছে যেটা পুরোটাই অন পার্ট, হ্যাঁ, ফ্রন্টে সিএম হবে না, শুধু ব্যাগে রাইজে সিএম হলেই লেগিংস হয়ে যাবে, এরকম আছে। যাই হোক, এটা অ্যাডভান্স লেভেলে আসলে অবশ্যই আমি এগুলো নিয়ে টিউটোরিয়াল তৈরি করব। অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহ এবং প্রেরণা দিয়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে, এই পিডিএফ ফাইলটাও আপনার মতো এক ভিউয়ারের কাছ থেকে আমি পেয়েছি। যদি আপনার কাছে কোনো টিউটোরিয়াল তৈরি করার মতো পিডিএফ থেকে থাকে, অবশ্যই আপনি আমার মেইলে সেন্ড করে নিন। আচ্ছা, এখন আমি মেজারমেন্ট শিটে চলে এসেছি, আমরা সরাসরি কাজে চলে যাব। দেখি এখানে ইনসিএম কোনো লেন্থ নেই, আউটসিএম আছে। দেখেন এখানে লেখা আছে আউটসাইড লেন্থ উইথ ওয়েট ব্যান্ড সহ। আর যেহেতু কাট অ্যান্ড সিউ হবে না, ওয়েট ব্যান্ড সহ মেজারমেন্ট হলেই বেটার হয়। আবার এখানে দুইটা মেজারমেন্ট আছে, আউটসাইড লেন্থ চেস্ট, এটা ওয়েট ব্যান্ড সহ, হ্যাঁ, অর্থাৎ এই যে গ্যাদারিংটুকু, এই গ্যাদারিংটুকুর আগে এখানে ফেব্রিক্সটা যে মেজারমেন্টটা, সেটার কথা এখানে বলা হয়েছে আউটসাইড লেন্থ চেস্ট। ওকে, অপটিটেক্স সফটওয়্যার ওপেন করে রেখেছি আমি। অপটিটেক্স সফটওয়্যার কাজটা করব শুরুতে। তাহলে কি নেব আমরা? উইথে নেব থাইয়ের মেজারমেন্ট, এখানে আছে হচ্ছে 17.80, ধরেন 18 নেব আমরা। আর হচ্ছে আউটসাইড লেন্থ হচ্ছে যেটা আমার ফ্রেশ সেটা নেব, হ্যাঁ, অর্থাৎ রিল্যাক্সে যেটা 46 কম যেটা। আমি রাইট বাটন প্রেস করে এখানে নেব হচ্ছে 46, আর এখানে 18 নেব না। ওকে, আমি শুরুতে সেভ করে নেব। আপনি আপনার মতো লিখবেন, আমি এখানে 3/4 লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি পি প্রেস করব, এই যে প্যারালেল টুলটা, এখান থেকে আমি এখানে যেহেতু ইনসিমের মেজারমেন্ট নেই, আমি এখানে দেব হচ্ছে কিসের, ফ্রন্ট রাইজের মেজারমেন্ট। তো সেক্ষেত্রে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট এখানে কি আছে সেটা আমরা দেখব একটু। ফ্রন্ট রাইজের মেজারমেন্ট, এই যে দেখেন ফ্রন্ট রাইজ উইথ ওয়েস্ট ব্যান্ড হচ্ছে 17.40। আমরা কিন্তু এইটি সাইজটা আমরা বেছে নিয়েছি, যেহেতু এটা সিলেক্টেড হাইলাইটেড বায়ার। তো আমরা ফ্রন্ট রাইজ নেব হচ্ছে কত, 17.4, এখানে নেব হচ্ছে 17.4। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা হিপের মেজারমেন্টটা নেব। এখানে হিপ পজিশনটা দেওয়া আছে, অবশ্যই আমরা হিপ পজিশনে চলে যাব। হিপ পজিশন দেখেন, এই যে হিপ পজিশন উইথ ওয়েট বেল্ট,
15.5 আমরা ওই পি প্লেস করা অবস্থায় 15.5 এখানে দেখেন একদম ক্লোজ হয়ে গেছে, থাই একদম কাছাকাছি হিপের মেজারমেন্ট 1.9 সিএম ডিফারেন্স। একটু ডিফিকাল্টি আসলে এগুলো করতে, যাই হোক আমরা ইজি যেভাবে করা যায় সেভাবে আমি দেখাচ্ছি। তারপরে আমরা নেব হচ্ছে এখানে আর পজিশন নেওয়ার মতো কিছু নেই যেহেতু 3/4। তো এখন আমরা থাইয়ের চলে যাব। হ্যাঁ, থাইয়ের মেজারমেন্টটা এখানে থ্রো করবে। এর আগে হচ্ছে আমার ফ্রন্ট রাইজ ব্যাক রাইজের ডিফারেন্সটা আমরা একটু দেখে নেব। আমি ক্যালকুলেটরটা ওপেন করে নিই। এখানে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট হচ্ছে 17.4 আর ব্যাক রাইজের মেজারমেন্ট হচ্ছে দেখেন এখানে 21.8 21.8 আমি মাইনাস দেবো হচ্ছে 17.4 ফ্রন্ট রাইজ না 4.4। তো আমি ওই যে থিওরিগুলো ফলো করি, থিওরির দিয়ে ভাগ দিতে হবে, তাহলে হয় কত 1.46, দ্যাট মিনস 1.5 দেড় সিএম আমরা থাইতে অর্থাৎ ফ্রন্ট ব্যাগের ফোল্ড নেব। আমি থাই যে আছে তা থেকে 1.5 সিএম আমি মাইনাস করব, অর্থাৎ আমার থাই এখানে আছে হচ্ছে 17.80 মাইনাস দেবো হচ্ছে 1.5, তো হচ্ছে কত 16.3। আমি ও প্রেস করব এই যে অ্যাড পয়েন্টটা, এরপরে নেব হচ্ছে এখানে 16.3 না। ওকে, এরপরে আমরা হিপের মেজারমেন্টটা নেব। হিপের পজিশনটা আগে নিয়েছিলাম, হিপ দেখেন এখানে আছে স্ট্রেট, কোনো 3 পয়েন্ট নেই। 30-30 হাফ হচ্ছে 15। তো আমি এখানটায় গ্রেডিং পয়েন্টটা দিতে হবে অবশ্যই, নাহলে গ্রেডিং করা যাবে না। 15। ওকে, আচ্ছা, এরপরে আমরা বটমের মেজারমেন্টটা নেব। আমরা থাইতে যে ফোল্ডটা দিয়েছি আমরা বটমও সেই সেম ফোল্ডটা আমরা দিতে পারি। বটম কত আছে আমরা একটু দেখে নিই। বটম হচ্ছে 12। তো আমরা 12 থেকে হচ্ছে মাইনাস করব 1.5, যেটা থাইতে দিয়েছি এখানে অন সিও দেওয়া যায়, যাই হোক আমরা এভাবেই ফিগারে রাখি, রাউন্ড ফিগারে। তো 10.5 আমি এখানে দেব হচ্ছে 10.5। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে আমি ওয়েস্টের পজিশনটা আপাতত যা হিপে আছে সেটাই এখানে নিয়ে নেই, তারপর কি হয় দেখি। আমরা হিপে আছে হচ্ছে 15, আমি এখানেও 15। ক্লিয়ার? আচ্ছা, এখন পেন টুলে যে ডি প্রেস করব, এরপর এখান থেকে গিয়ে ঠিক এখানে, এরপরে এখানে, এরপরে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করব, এম প্রেস করব এই যে মুভ টুলটা, এরপরে শিফট প্রেস করে আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড শেপ দেব। হ্যাঁ, এটা শর্ট প্যান্ট হইলে না দিলেও চলতো, যেহেতু 3/4 এখানে একটু শেপ তো থাকবেই। আর এখানটায় আমরা দেওয়ার আগে হচ্ছে আমরা কিউ প্রেস করে এটা অন সিম ডাউন করে দেই। কেন ডাউন করে দিচ্ছি সেটা আপনাকে একটু পরে বলছি, -1। আচ্ছা, এরপরে আমি এম প্রেস করে এখানে শেপ দিয়ে নেব। ক্লিয়ার? ওকে, এরপরে আমি কি করব, কন্ট্রোল বি প্রেস করে আমি এই ফ্রন্ট পার্টটা আমার প্রায় হয়ে গেছে, শুধু ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা থ্রো করব, তাহলে এটা হয়ে যাবে। আমি এটা আলাদা করে নিলাম। এরপরে শিফট টি প্রেস করে এই ট্রিমার করে দেব, ট্রিমার দিয়ে ট্রিমিং করে দেব। আচ্ছা, এখন ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা হচ্ছে কত 17.4 না, তাই দেখেছিলাম 17.4। তো এখন আমি ও প্রেস করে এখানে প্রেস করব, এরপরে কি দিব 17.4। ক্লিয়ার? ব্যাস, এরপরে আমি এটাকে ডিলিট করে দেব। ওকে,
আমরা এই সাইডে শেপ দিতে পারবো না, কারণ যেহেতু এর সাথে ব্যাক পার্ট অন পার্টে হবে, তাই এটা করতে পারবো না। এখন আমি এটাকে একটা কপি করে নিলাম, কন্ট্রোল CV দিলেই কপি হয়ে যাবে। মনে রাখবেন, যদি প্যাটার্ন কপি করেন তাহলে কন্ট্রোল C কন্ট্রোল V, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট। আর যদি আপনি শিফট C শিফট ভিতে যান তাহলে গ্রেডিং কপি পেস্ট। ওকে, আচ্ছা, এরপরে আমি এখানে কি করব, আমি কিউ প্রেস করব, এই যে এখানে এসে এই যে মাল্টি মুভ। ওকে, এরপর আমি এই পুরোটা সিলেক্ট করে দেব, একদম থাই পর্যন্ত সিলেক্ট করে আমি থাই এবং বটমে কত সিএম কম নিয়েছিলাম, 1.5 cm। আমার 1.5 cm যেহেতু ফোল্ড হবে, সেহেতু আমি এখানে কি করব, এটা ডাবল 3 দেবো এখানে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি এটাকে একটু এদিকে সরিয়ে নেব। ধরেন এখানে আমি 3 cm সরিয়ে নিলাম, এখানে 0 দেব, ব্যাস। এরপরে আমি এই শেপটা সুন্দর করে টেনে নেব, ব্যাকগ্রাউন্ড। ওকে, আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ডের মেজারমেন্টটা আমরা কত এখানে দেখেছিলাম, ব্যাকগ্রাউন্ড হয়েছে 21.80, এখানে কত আছে 19.26, 20.80 থেকে মাইনাস করতে হবে আমার 19.26, 1.54। তো আমি কিউ প্রেস করে এখানে 1.54 প্রেস করে বাড়িয়ে দেব। ক্লিয়ার? তো এখন আমি এই প্রেস করে দেখি এটা সিমেট্রিক হয়েছে। হ্যাঁ, সিমেট্রিক, একদম কাটায় কাটায়। আচ্ছা, এখন আমরা পার্ট এটার সাথে জয়েন করে দেব। তো এটাকে ফ্লিপ করে ঘুরিয়ে নিলাম। আচ্ছা, এখন এটা আমরা কি করব, জয়েন করব। জয়েন করার আগে আমরা এই দুইটার আলাদাভাবে কপি করে নিলাম। কেন নিলাম সেটা দেখাচ্ছি। এখন যে প্রেস করে এটার সঙ্গে এটা মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে কি করব, আমি এই জায়গাটায় সঙ্গে এটা একটা আউটলাইন যেটা আমার প্রয়োজন সেটা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, দেখেন এখানে আমার 48 আছে। হ্যাঁ, 48, এখানে 48 আছে, 14 না, সরি 28। বাট প্রয়োজন হচ্ছে আমরা কি বললাম যে আমার ওয়েস্ট হচ্ছে 26.5, এটার সঙ্গে আমি হাফ সিএম প্লাস দিতে পারি 27। তো আমার 1 সিএম এখান থেকে আরও কমিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে -0.5 দিব, এখানে দিব হচ্ছে -0.5। ক্লিয়ার? এখন আমি রাইজের শেপগুলো সুন্দরভাবে, হ্যাঁ আছে, এখানটা একটু তুলে দিতে হবে। ওকে, আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই সিমেট্রিক করব, এটাকে এই স্পেস করে সিমেট্রিক করে আমি এখানে শেপ দিয়ে দেব। ওকে, আচ্ছা, দ্যাটস এনাফ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেই এখানে শেয়ারিংয়ের বিষয়টা আমরা চলে আসি। এখানে আমার আছে 46, বাট এখানে করতে হবে হচ্ছে 51.5 মাইনাস হচ্ছে 46, অর্থাৎ 5.5। আমি কিউ প্রেস করে -5.5 দিলাম। আপনি কি মনে করছেন ইজি হয়ে গেল? শেষ না, এখান থেকে ভিডিওটা ছেড়ে যাবেন না। আমি এটাকে শেপ দিয়ে দিলাম। ক্লিয়ার? এখন বিষয়টা হচ্ছে এখানে আমার এখানে হচ্ছে 12, বাট
প্রয়োজন হচ্ছে 10.5 আমার হেম ফ্রন্ট পার্টে, আর ব্যাক পার্টে হচ্ছে আমার প্রয়োজন 13.5, এখানে হচ্ছে 14.85। তো আমি যখন এটা শেয়ারিং করব, এখান থেকে যখন এখানে শেয়ারিং করব মোবিলন টিপ দিয়ে টেনে শেয়ারিং করার পরে কি হবে, এই জায়গাটা সমান হয়ে যাবে। হ্যাঁ, এদিকে ব্যালেন্স সমান হয়ে যাবে, বাট এই জায়গাটা কিন্তু কমবে, এতখানি কমবে না। সেজন্য আপনাকে একটা টেকনিক খাটাতে হবে। কি দেখেন, আমি কিউ প্রেস করে এই দুইটা পয়েন্টই আমি কি করব, সিলেক্ট করে আমি -1 cm, ইনসিএমের কিন্তু আমাদের মেজারমেন্ট নেই, ক্লিয়ার। আমি 1 cm বাড়িয়ে দিলাম। 1 cm বাড়াতে দেখেন কি হয়েছে, এখানে 11.5, এখানে 14.5, 11.5 দ্যাট মিনস 10.5 থেকে 1 cm বেশি, আর এখানে 13.5, আর এখানে ধরেন 14.5, এখানে 1 cm বেশি। এখন কথা হচ্ছে, আমি যখন এটা শেয়ারিং করব, এদিকে যখন শেয়ারিং করে নিয়ে আসবো, শেয়ারিং করে নেওয়ার পরে কিন্তু আমার এই দুই দিক থেকে কিন্তু টান দেবে, ফেব্রিক্স টান দেবে। ফেব্রিক যখন টান দেবে তখন এই যে 1 cm করে প্লাস আছে, এখান থেকে আরও 1/2 cm আপনি বাদ দিয়ে দেন, 1/2 cm চলে যাবে, খেয়ে ফেলবে। তখন কিন্তু আপনার কি হবে, 10.5 এর স্থানে 11 হবে, 1/2 cm প্লাস হবে। আবার এখানে 13.5 এর পরিবর্তে এখানে 14 হবে, 1/2 cm প্লাস হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে প্লাস নাও হতে পারে, 0.2 মিলি, 1 মিলি। আর আমি যে ইনসিএমটা বাড়িয়ে দিলাম সেটা কিন্তু এটার এই একটার সঙ্গে অনেকটা কিছু জড়িত। যখন আমি এটা টান দিব তখন কিন্তু এখানেও কিছুটা আসবে, ধরেন এখান থেকে 1/2 cm কমে যাবে, আমার সব কিছু টলারেন্সের আওতায় চলে আসলো। তো আমার কাছে মনে হচ্ছে এরকম প্রফেশনালি এভাবেই কাজ করবেন, মনে হচ্ছে না, আপনাকে প্রফেশনালি এভাবেই কাজ করতে হবে। আর এভাবে কাজ করলে দেখবেন যে এটা এই সাইড ভিউটা গ্যাদারিং হয়ে যাবে। তো আপনি এখানে একটু কার্ডমার্ক দিয়ে দিতে পারেন। কার্ডমার্ক দিয়ে দিলে আপনার যেটা হবে সেটা হচ্ছে মানে কোন জায়গা থেকে এই মোবিলন টেপটা এটা শুরু করতে হবে সেটা বোঝা খুব ইজি হয়ে যাবে। যেমন এখানে লেখা আছে, খেয়াল করলাম আমি যে মোবিলন টেপ হাইট সাইড বটম, হ্যাঁ 8, এই 8 cm নিয়ে ওখানে ওই 5.5 cm কাভার করতে হবে। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে সুইং অ্যালাউন্সে। সুইং অ্যালাউন্সের জন্য আমরা কি করব, এখানে যাব, এখানে গিয়ে দেব হচ্ছে 0.8, আমার একটাই পিস এখানে যেহেতু, তো এই জন্য কাটে নিলাম। আর এখানে হচ্ছে হেম কত আমরা একটু দেখে নিই, হেমের এখানে কোনো মেজারমেন্ট আছে কিনা। ওয়েট বেন্ড দেওয়া আছে 2.5, তো হেম দেয়া নেই। আমরা টেকনিক্যাল শিটে হেমের ব্যাপারে কিছু জেনেছিলাম কি না জানিনি, নো প্রবলেম। আমাদের ওয়েট যেহেতু 2.5 আছে, আমরা এখানে 2 দেব, এখানে 2.2 দেব, 5.6, ওকে। আচ্ছা, এরপরে আমরা এখানে এই শেপটু, এই যে শেপ আপনি আরও চাইলে কমিয়ে দিতে পারবেন, আর না কমাইলেও প্রবলেম হবে না, যেহেতু এখানে অল্প একটু জায়গায় এটা আপনার ফাড়াই রাখতে হবে, এখানে সুরি হেম করা যাবে না। আর হচ্ছে আমি ওয়েট বেল্টটা হচ্ছে এখানে কি করব, 2.7 দেবো, যেহেতু 2.5, এখানে 5.6 করে এটা দিয়ে দেব। এখন এটার নাম দিব হচ্ছে কি ফ্রন্ট এন্ড ব্যাক পার্ট 1:2 দিব। এখানে পেয়ার দিতে হবে, কারণ পেয়ার না দিলে মার্কারে আপনার প্রবলেম হবে। মার্কারের আমার টিউটোরিয়ালগুলো দেখলে আপনি ক্লিয়ার আর বুঝতে পারবেন। এখানে সেলফ দিব হচ্ছে ম্যাটেরিয়াল, অ্যাডজাস্ট দিয়ে 0.5 দিলাম। এখন এই দুটো আপনি ডিলিট দিয়ে দিতে পারেন, দুটোর প্রয়োজন নেই, আমি জাস্ট হেমের জন্য এটাকে রেখেছিলাম, আর ডামিকে তো আপনার রাখতেই হবে। ওকে, তো আমার কাছে মনে হচ্ছে খুব ইজি।
ইজি হয়েছে আপনার কাছে, আপনি বাসা বসে ট্রাই করলে অবশ্যই পারবেন। আর নতুন যদি কোনো ভিডিও পেতে হয় অবশ্যই আপনি আমার ইমেইলে সেন্ড করে আপনার পিডিএফ ফাইল পাঠাতে পারেন এবং পাঠাতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, শেয়ার করে দিন, আপনার বন্ধু উপকৃত হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।